হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আইফোন 15 প্রো কিছু সেটিং আপনাদের সামনে তুলে ধরব। আমার আজকের এই ভিডিওটি আমার সেসব বন্ধুদের জন্য যারা নতুন আইফোন কিনেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি চেষ্টা করব তাদেরকে আইফোন 15 প্রো কিছু সেটিং দেখিয়ে দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, প্রথমে আমরা সেটিং গিয়ার বক্স আমরা ক্লিক করব। সেটিং গিয়ার বক্সে ক্লিক করার সাথে সাথে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে সম্পূর্ণ অপশনগুলো এখানে দেখাচ্ছে। সো আজকের এই প্রথম ভিডিওতে সম্পূর্ণ অপশনগুলো দেখানো সম্ভব হবে না। আজকের এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব হয় সেই কিছু সেটিং আপনাদের সাথে শেয়ার করব। আজকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এয়ারপ্লেন মোড। এয়ারপ্লেন মোডটি যদি আপনি অন অফ করেন, এয়ারপ্লেন মোডটি যদি অন করে রাখেন, তাহলে আপনার যে মোবাইলের যে আউটগোয়িং কল এবং যে সমস্ত ফাংশনগুলো কাজ করে কোনো ফাংশনে কাজ করবে না যদি আপনি এয়ারপ্লেন মোডটি অন করে দেন। এই অপশনটি শুধুমাত্র যখন আপনি কোনো দিকে ট্রাভেল করবেন বিমানের মাধ্যমে, এই অপশনটি আপনি অন করে দেবেন, যেন আপনার মোবাইলের মাধ্যমে মোবাইল অন থাকলে যে একটি রিস্কি থাকে সেটি যেন না থাকে। সো এটি অবশ্যই আপনারা যখনই ফ্লাই করবেন কোনো দেশ, অবশ্যই আপনি এই অপশনটি অন করে দেবেন। দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই। এই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি আপনার ইন্টারনেটটি কানেক্ট করে নিতে পারেন ইউজার অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে। ওয়াইফাইটি যখনই আপনি অন করে দেবেন, অন করে দেওয়ার সাথে সাথে যে সমস্ত নিয়ারেস্ট আপনার পাশে যে সমস্ত ওয়াইফাইগুলো আছে সেগুলোর নামগুলো শো করবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নিতে পারেন এবং ইন্টারনেটটি ইউজ করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ। এই ব্লুটুথটি অন অফের মাধ্যমে আপনি আপনার হেডফোন অথবা অন্যান্য যে সমস্ত ব্লুটুথ অপশনে আপনি কানেক্ট করতে চান সেই সমস্ত ব্লুটুথ ডিভাইসগুলি আপনি কানেক্ট করে নিতে পারেন ব্লুটুথ অনের মাধ্যমে। এরপর আমরা দেখতে পাচ্ছি সেলুলার, যেটি আমরা মোবাইল ডাটা বলে থাকি, সেই অপশনটি। সেলুলার ডাটা এই অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার মোবাইল ডাটাটি ইউজ করতে পারেন। এখানে সেলুলার ডাটা যে অপশনটি আছে সেটি আপনি অন করে দিলে সেটি গ্রিন হয়ে যাবে এবং আপনি আপনার মোবাইলের ডাটাটি এর মাধ্যমে আপনি ইউজ করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল হটস্পট। পার্সোনাল হটস্পটটির দ্বারা আপনি চাইলে আপনার মোবাইলের যে ডাটাটি আছে সেটি আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন মোবাইল পার্সোনাল হটস্পটটি সেটিংয়ের মাধ্যমে। আমরা পার্সোনাল হটস্পট যে অপশনটি এটার উপর ক্লিক করব। ক্লিক করে এখানে অ্যালাউ আদার টু জয়েন এই অপশনটিতে আমরা ক্লিক করে অন করে দেব পার্সোনাল হটস্পটের অপশনটি এবং নিচে ওয়াইফাই পাসওয়ার্ডটি আমরা এখানে সেটিং করে দেব। আপনি আপনার ইচ্ছা মতো আপনার পাসওয়ার্ডটি আপনি দিতে পারেন, যাই মনে চায়। এভাবে দিয়ে আপনি এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে আপনার পার্সোনাল হটস্পটের ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি আপনার পার্সোনাল হটস্পটটি অন্য কারো আপনার ফ্রেন্ডস বা আদার্স যে কারোর সাথে আপনি আপনার মোবাইল ডাটাটি শেয়ার করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি VPN। VPNটি একটি ভেরি ইম্পর্টেন্ট একটি অপশন। যে সমস্ত ব্লক ওয়েবসাইট আছে সেই সমস্ত ব্লক ওয়েবসাইটগুলিকে আনব্লক করার জন্য এই VPN অপশনটি ইউজ করা হয়। সেটি যদি আপনি অন করে দেন, তাহলে VPN অপশনটি যদি আপনি টাচ করে অন করে দেন তাহলে সেটি গ্রিন হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনি ব্লক যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেটি আপনি আনব্লকের মাধ্যমে আপনি এই সমস্ত ওয়েবসাইটগুলো ইউজ করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন। এখান থেকে আপনি আপনার মেসেজের নোটিফিকেশন যে স্ক্রিনে কিভাবে দেখতে চান সেটি আপনি এখান থেকে তিনটি অপশনের মাধ্যমে আপনি এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিয়ে কিভাবে দেখবেন সেটি এখানে দেখাচ্ছি স্ক্রিনে। সো সেটি আপনি এখান থেকে সেটিং করে নিতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক্স। এই অপশনটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের সাউন্ড সাইলেন্ট মোড সেটি আপনি চাইলে সাইলেন্ট করে দিতে পারেন এই অপশনের মাধ্যমে এবং স্ট্যাটাস বারটি চাইলে আপনি এখানে অন করে দিলে আপনার স্ট্যাটাস বারগুলো শো করবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম, যে মোবাইলের রিংটোনের যে ভলিউম এবং SMS এর যে ভলিউমগুলি সেটি আপনি এখান থেকে কম বেশ করে আপনি আপনার মতো ম্যাক্সিমাইজ করে নিতে পারেন। এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি রিংটোন, টেক্সট টোন, নিউ ভয়েসমেল, নিউ মেল, এই সমস্ত রিংটোন বা আদার্স যে সমস্ত টোনগুলি আছে সেটি এখান থেকে আপনি আপনার পছন্দ মতে আপনি এখান থেকে সেটিং করে নিতে পারেন। আপনার রিংটোন, ভয়েস টোন এবং টেক্সট টোন সম্পূর্ণ এখান থেকে আপনি এগুলা টোনগুলি আপনি এখান থেকে সেটিং করে নিতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ফোকাস। এই ফোকাস অপশনটির মাধ্যমে আপনি চাইলে এখান থেকে 4-5টি যে অপশনগুলো আছে সেগুলো আপনি সেটিং করে নিতে পারেন। ডো নট ডিস্টার্ব, স্লিপিং মোড, পার্সোনাল ভাবে আপনি আপনার এটা সেটিং করে নিতে পারেন। সো এখান থেকে আপনি কলের মাধ্যমে যদি যে কেউ আপনাকে কল দেয় বা ডিস্টার্ব করে সেটি আপনি এখান থেকে এটি মেনশন করে দিতে পারেন। সো এই সেটিংটি আপনি এখান থেকে করে নিতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন টাইম আউট। স্ক্রিন টাইমটি আপনি এই স্ক্রিন টাইম অপশনের মাধ্যমে আপনি এখানে দেখতে পারেন আপনার মোবাইলটি ডেইলি এভারেজ কত ঘন্টা আপনি ইউজ করতেছেন, লাস্ট উইক অথবা প্রতিদিন কত ঘন্টা করে আপনি আপনার মোবাইলটি ইউজ করেন সেটি আপনি এখান থেকে স্ক্রিন টাইম আউট টাইমের মাধ্যমে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এরপর আছে জেনারেল সেটিং। সো এখানে অনেকগুলা অপশন আছে, ভিডিওটি আজকে আর আমি লম্বা করতে চাচ্ছি না। এখানে যা কয়েকটি আজকে আমি সেটিং দেখিয়ে দিছি, এই সমস্ত সেটিংগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যদি আমার চ্যানেলটি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর নিচে যে বেল বাটনটি আছে সেটিও আপনি অন করে দেবেন। সো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।